হ্যালো বন্ধুরা, আপনি জানেন কি ভ্রমণের সময় মোবাইলের ব্যাটারি চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়? আপনি হয়তো এটি জানেন না, পারদ খেলে কতটা ভয়ঙ্করভাবে আপনার মৃত্যু হতে পারে। এই কথাটা কতটুকু সত্যি আপনি আরও জানলে অবাক হয়ে যাবেন। আপনার চেহারা বিক্রি করে কোটি টাকা পর্যন্ত পেতে পারেন। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। তার সাথে আরও জানাবো কোন বাঘ মানুষ জাতিকে বিশ্ব রেকর্ড করেছিল। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা এমনই কিছু ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছি যেগুলো শুনে আমার মতো আপনাদের মুখও হা হয়ে যাবে। তাহলে চলুন এবার মুখ বন্ধ করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 1, দর্শক, আপনি জানেন কি ভ্রমণের সময় মোবাইলের ব্যাটারি চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়? আসলে আপনি এই বিষয়টি হয়তো অবশ্যই খেয়াল করেছেন। যখন আপনি কোনো জায়গায় ভ্রমণ করে থাকেন তখন আপনাদের মোবাইল ফোন অনেক বেশি ব্যবহার না করলেও মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে এমন কেন হয়। এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার সেফটি। যেমনটা আমরা সবাই জানি, আপনার মোবাইল ফোন ভ্রমণের সময় দ্রুত পূর্ববর্তী এলাকার নেটওয়ার্ক টাওয়ার থেকে শুরু করে গাছের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দেয়। এসব কিছুর মধ্যেই আপনার মোবাইলটি ওইসব নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে হয় যেগুলো আপনার নেটওয়ার্ক প্রোভাইডার না। কিন্তু আপনার মোবাইল আপনার আশেপাশে থাকা সবচেয়ে বেশি পাওয়ারফুল নেটওয়ার্কের সাথে অটোমেটিক গোপনে কানেক্ট হয়ে থাকে। হ্যাঁ, এমনটা এজন্যই হয়ে থাকে যেন আপনি যে কোনো ধরনের ইমার্জেন্সি পরিস্থিতিতে যে কোনো ইমার্জেন্সি নাম্বারে ডায়াল করতে পারেন। যেন আপনার নেটওয়ার্ক প্রোভাইডার সিগন্যাল যদি নাও থাকে তাহলেও অন্য প্রোভাইডার সিগন্যাল ক্যাপচার করে জরুরি নাম্বারে ডায়াল করা যায়। আর এজন্যই ভ্রমণের সময় নেটওয়ার্ক পরিবর্তনের কারণে মোবাইলের ফোনের চার্জ দ্রুত শেষ হতে থাকে। তাই যদি ভ্রমণের সময় আপনি আপনার মোবাইল টোটালি ব্যবহার না করেন তারপরেও আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হতে থাকবে। এখন থেকে এই বিষয়টি নিয়ে আর দুশ্চিন্তা করার কারণ নেই, কারণ এমন ফিচার রাখা হয়েছে আপনার সেফটির কথা মাথায় রেখে। নাম্বার 2, অনেকেই বলে পারদ খেলে শারীরিক দুর্বলতা অনেকটাই কমে যায়। কিন্তু আপনি জানেন কি থার্মোমিটারের পারদ খেলে কি হতে পারে? পারদ একটি বিষাক্ত পদার্থ। এটি যদি আপনি খান তাহলে আপনার মুখ আর পাকস্থলীতে প্রচণ্ডভাবে জ্বলাপোড়া করবে, রক্ত আমাশয় এবং আলসারও হবে। তৎক্ষণাৎ চিকিৎসা না করালে একদিনের মধ্যে আপনি মারাও যেতে পারেন। তবে সেই মৃত্যু কতটুকু ভয়ঙ্কর হবে তার একটু ডেমনস্ট্রেশন চলুন দেখে আসি। যেহেতু মানবদেহ গরম, তাই পারদ পেটে গেলে এটি বিভিন্ন অঙ্গ ছিদ্র করে কেটে বাহিরে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। পারদ তরল হলেও এটি কিন্তু ধাতু, তাই মাংসপেশি বা কোষ ছিদ্র করে ক্ষয় বা নষ্ট করে দেবে এটি। এতে পাকস্থলী সহ যকৃত, প্যানক্রিয়াস সকল অঙ্গ বিকল হতে পারে। শরীর ধীরে ধীরে ফুলে উঠতে থাকবে। এছাড়াও 300 গ্রামের বেশি পারদ পেটে থাকা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরাইড উৎপন্ন করবে। এর ফলে এটি আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সেই গ্যাসে আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট শুরু হবে, প্রচণ্ড পরিমাণের বুক ব্যথা হবে, এমনকি পেট ফুলে আপনি নাড়াচাড়া পর্যন্ত করতে পারবেন না। আর কোনোভাবে যদি এই গ্যাস আপনার পেটের ভেতর থেকে না বেরোতে পারে আর আপনাকে যদি দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তাহলে পেট ফেটে আপনি মারাও যেতে পারেন। নাম্বার 3, বন্ধুরা, আপনি জানেন কি এক্সপার্ট লোকেরা সেই বাঘের কাছে কখনোই যায় না যেই বাঘের দাঁত ভেঙে গিয়েছে। কিন্তু বাঘের দাঁত ভেঙে যাওয়ার ফলে মানুষের উপর এর কী প্রভাব পড়তে পারে? আসলে যখন কোনো বাঘের দাঁত ভেঙে যায় তখন সে সাবকনসিয়াসলি বুঝে যায় যে বড় বড় প্রাণীকে সে আর শিকার করতে পারবে না, আর এই সময় সে দুর্বল শিকার খুঁজতে থাকে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, মানুষ বাঘের জন্য খুবই সহজ এবং সফট একটি শিকার, আর এজন্যই সে দাঁত ভাঙা অবস্থায় মানুষের জন্য খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তার চেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে বাঘের কাছে সবচেয়ে বেশি মানুষ খাওয়ার রেকর্ড রয়েছে। টেস্ট করে দেখা গিয়েছে যে বাঘ নিজের দাঁত ভেঙে যাওয়ার ফলে বেশি পরিমাণের মানুষ খাওয়া শুরু করে দিয়েছিল। তাই কোনো জঙ্গলে ভ্রমণ করার আগে যদি জানতে পারেন কোনো বাঘের দাঁত ভাঙা অবস্থায় আছে তাহলে খবরদার ওই জঙ্গলের আশেপাশে কখনো ঘেঁষবেন না। নাম্বার 4, হ্যাঁ, আপনি হয়তো এটি জানেন না, আপনার চেহারা কোটি টাকায় বিক্রি করতে পারবেন। আমেরিকার রোবট ম্যানুফ্যাকচারিং কোম্পানি রোবটের মাধ্যমে আপনার চেহারা লাগানোর জন্য আপনাকে 1.5 কোটি টাকাও দিতে পারে, আর এটি হবে একটি লাইফ টাইম ডিল। এছাড়াও এর মধ্যে যদি আপনি আপনার ভয়েস দিতে চান তাহলে আরও বেশি টাকা পাবেন। এই রোবট হোটেলে এবং এয়ারলাইন্স রিলেশনশিপের জন্য ব্যবহার করা হয়। কি বন্ধুরা, কোটি টাকার এমন একটি ডিলে আপনি কি রাজি হতেন? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 5,
আমাদের দেশে যখন বিয়ের সম্বন্ধ পাকা হয়ে যায় তখন সবার সাথে মিষ্টি বিতরণ করা হয়, রাইট? এতে বোঝা যায় যে দুই পক্ষই বিয়েতে সম্মতি জানিয়েছে। কিন্তু আজারবাইজানের এই বিষয়টি একটি অদ্ভুত উপায়ে সম্পন্ন করা হয়। দুই পক্ষ থেকে সম্বন্ধ পাকা হয়ে যাওয়ার পর মেহমানদের চা পান করানো হয়। যদি চা মিষ্টি হয় তাহলে বুঝে নিতে হবে সম্বন্ধ পাকা হয়েছে, আর চা যদি পানসে হয় তাহলে বুঝে নিতে হবে তারা সম্বন্ধে রাজি নয়। আর চা যদি হালকা মিষ্টি হয় এর মানে হচ্ছে সম্বন্ধ পাকা হওয়ার আগে আরও কিছু ডিসকাশন করে নিতে হবে। সত্যি পদ্ধতিটি কিন্তু অদ্ভুত হলেও খুবই ভালো। এই ফ্যাক্টটি যদি জীবনের প্রথমবার শুনে থাকেন তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক করে দিন। নাম্বার 6, বন্ধুরা আপনি জানেন কি একদিনে কতগুলো ম্যাগি নুডলসের প্যাকেট সারা বিশ্বে বিক্রি হয়? যদি না জেনে থাকেন তাহলে এখনই জেনে নিন। একদিনে 120 মিলিয়ন ম্যাগি নুডলসের প্যাকেট বিক্রি হয়। আর হ্যাঁ, যতক্ষণে আমি আপনাদের এই ফ্যাক্ট সম্পর্কে জানালাম এই কয়েক সেকেন্ডেই ম্যাগি নুডলসের কোম্পানি প্রায় 2000 প্যাকেট বিক্রি করে ফেলেছে। বন্ধুরা আপনার যদি কোনো কিছু জানার এবং দেখার থাকে তাহলে আমাদেরকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।